কোন ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, যার কাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে সাহাবীদেরকে শোনাতেন। যে বারবার আল্লাহর কাছে করা ওয়াদা ভঙ্গ করবে। প্রিয় দর্শক, জান্নাত আমাদের সবার একমাত্র গন্তব্য। হাসরের মাঠে আল্লাহের দয়া ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না। হাসরের মাঠে যখন আল্লাহ তাআলা সবার বিচার কার্য শেষ করবেন, ঠিক সেই মুহূর্তে জাহান্নাম থেকে এক ব্যক্তি আল্লাহকে ডাকবেন। সে জাহান্নামে তার কৃত কর্মের জন্য বা বদ আমলের জন্য থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে সে মুমিন থাকবে। ওই ব্যক্তি আল্লাহকে ডেকে বলবে, হে আল্লাহ, জাহান্নামের অগ্নিশিখা ও তার উত্তাপ আমাকে পুড়িয়ে ফেলছে। আমার প্রতি অনেক দয়া হবে যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য হলেও জাহান্নাম থেকে সরিয়ে জাহান্নামের পারে বসিয়ে দেন। তাহলে অল্প সময়ের জন্য হলেও জাহান্নামের আগুনের দহন থেকে আমি বাঁচতে পারি। আল্লাহ তাআলা তাকে বলবেন, যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই তাহলে এরপর আর কিছু দাবি করবে না তো? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি, শুধু একবার আমাকে বের করে সেখানে বসিয়ে দিন, এরপর আমি আপনার কাছে কোনো কিছুই দাবি করব না। আল্লাহ তাআলা তাকে বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিচ্ছি। তারপর ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের পাড়ে বসিয়ে দেওয়া হবে। জাহান্নামের পাড়ে কিছুক্ষণ বসে থাকার পর তার চিন্তা শক্তিতে আরও কিছু পাওয়ার আশা সৃষ্টি হবে। ফলে সে আবার বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের আগুন থেকে আপনিই তো মুক্তি দিয়েছেন, এটা আপনার দয়া ও করুণা, কিন্তু বসিয়েছেন এমন স্থানে যেখানে জাহান্নামের আগুনের শিখা পুরোপুরিভাবে আমাকে দহন করছে। যদি আমাকে সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতেন যেখানে জাহান্নামের উত্তাপ আমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি তো সবে মাত্র অঙ্গীকার করেছো যে আর কিছু চাইবে না, আর এখন সেই ওয়াদার খেলাপ করছো। বান্দা বলবে, হে আমার রব, বেশি নয়, আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান, এরপর আর কিছুই বলবো না, কিছুই চাইবো না। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করবেন এবং তাকে সামান্য দূরে সরিয়ে দেবেন, যেখান থেকে জান্নাতের হৃদয় কাড়া ও মনোমুগ্ধকর দৃশ্যাবলী সে দেখতে পারবে। কিছুক্ষণ পর সে বলবে, হে আল্লাহ, আপনি আপনার দয়া ও অনুগ্রহের দ্বারা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন এবং এমন স্থানে বসিয়েছেন যেখান থেকে জান্নাতের দৃশ্যাবলী স্পষ্ট দেখা যায়। আপনি আমাকে আর একটু অনুমতি দিন, যেন জান্নাতের দরজার কাছাকাছি যেতে পারি এবং একটু জান্নাতকে দেখতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি আবারও ওয়াদার খেলাপ করছো। লোকটি বলবে, হে আল্লাহ, যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে এক নজর দেখতে দিলে তো আবার বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন। তখন লোকটি বলবে, হে আমার রব, শুধু এক ঝলক দেখতে দিন, এরপর আর কিছুই চাইবো না। তারপর আল্লাহ তাআলা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ করে দিবেন। জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে, হে আল্লাহ, আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী। আপনি যখন আমাকে এত দয়া করেছেন, এবার আরেকটু দয়া করুন, মেহেরবানি করে এর ভিতরে প্রবেশ করার অনুমতি দিন। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো, প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে, কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি, তখন তোমাকে তার ভিতরেও প্রবেশ করাবো এবং সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান একটি এলাকা দান করব।
লোকটি বলবে, হে আমার প্রতিপালক, আপনি তো দয়ার সাগর, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সে আরো বলবে, জান্নাতে এত বড় স্থান কোথায়, আর আমার মতো নগণ্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হব কেমন করে? আল্লাহ তাআলা বলবেন, আমি কারো সঙ্গে ঠাট্টা করি না, বাস্তবেই আমি তোমাকে এমন জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যখন বর্ণনা করেন তখন হেসে হেসে বর্ণনা করছিলেন। এরপর যেসব সাহাবী হাদিস শুনেছিলেন তারাও তাদের ছাত্রদের কাছে এই হাদিসটি বর্ণনা করার সময় হেসে হেসে বর্ণনা করতেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যত মুহাদ্দিসগণ যখনই এই হাদিসটি বর্ণনা করেন তখন হাসেন, আর যারা শোনেন তারাও হাসেন।